ভাগ্যরেখা নাটকের হঠাৎ এসব কি উলটপালট হতে যাচ্ছে, কেননা ভাগ্যরেখা নাটকের আগামী নতুন পর্বে এবার আসতে চলেছে নতুন চমক। কেননা একটি সমস্যা মিটতে না মিটতে আরেকটি সমস্যা যেন পিছুই ছাড়ছে না। কীর্তি নতুন আকারে মডেলিংয়ের একটি ডাক পেয়েছে এবং কীর্তির মনোবল সে মডেলিং করবে, কিন্তু অন্যদিকে বরুণ তাকে কোনো মতেই মডেলিং করতে দেবে না। বরুণকে ফোন করে বলে, আমি মডেলিংয়ে যোগদান করতে চাই এবং ফটোশ্যুট করতে চাই, সারা দুনিয়াকে দেখাতে চাই যে তাদের বউ কতটা সুন্দরী। কিন্তু এটা বরুণ কোনো মতেই মানতে রাজি নয় তাকে মডেলিং করতে দিতে। অন্যদিকে আবারও এসএস পাইয়েছে যে মডেলিং করার জন্য আপনাকে সময় বা স্থান জানিয়ে দেওয়া হবে, কিন্তু এদিকে তো মনের মধ্যে ছটফট করছে কীর্তি মডেলিং করার জন্য। ঠিক কারো কথা না শুনে বা কারো কথা মনে না করে কীর্তি চলে যায় মডেলিং শ্যুটে এবং সেখানে গিয়ে অনেক পোজ আকারে ছোট ছোট ড্রেস পরে পিক তুলে এবং সারা বিশ্বে আপলোড করে এবং ইনস্টাগ্রামে দেখা যায়। আর এটি হঠাৎ বুয়াজি দেখতে পায় তার ফোনে। বুয়াজি দেখার সঙ্গে সঙ্গেই তার শাশুড়িকে দেখায়, কীর্তির শাশুড়িকে দেখায়। অনেকেই তো জানেন যে বুয়াজি কীর্তিকে দু চোখের বিষ যেন দেখতেই পারে না তাকে। বুয়াজি যখন কীর্তির শাশুড়িকে দেখায়, কীর্তির শাশুড়িতেও নাউজুবিল্লাহ বলতে থাকে যে কীর্তি এতটা নিচে নামতে পারে, আমাদের বংশের তো মান সম্মান ডুবিয়ে দেবে। সেই কারণে তিনি সঙ্গে সঙ্গে ফোন আলাপ করতে থাকে তার ছেলের সঙ্গে, কিন্তু তার ছেলে ফোন ধরে না। পুনরায় কীর্তির বাসায় এসে হাজির হয় এবং কীর্তিকে বলে যে তুমি এতটা নিচে নামতে পারো, তুমি আমার বংশের মান ইজ্জত খেয়ে ফেলবে, তুমি কেমনটা এভাবে করলে। ঠিক এমনটা পর্যায়ে কীর্তি বলে, কি এমন করেছি আমি। দেন বুয়াজিকে সেই ফটোগুলো দেখাতে বলে, কিন্তু বুয়াজিকে যখনই ব্লক মারে বুয়াজি আর সেই ফটোগুলো খুঁজে পায় না। এমন তো অবস্থায় বুয়াজি অনেক উত্তেজিত হয়ে যায়। পরবর্তী শ্রদ্ধার শাশুড়ি অনেক উত্তেজিত হয়ে যায় যে কেন তুমি এগুলো করছো, তোমাকে মোটে মানে না, তুমি আমার ছেলের বউ হয়ে এমনটা করতে পারলা। তুমি ডাকো বরুণকে, বরুণ এসে সব কিছুর মামলা দেখ, বা বরুণ তো এটা কোনো মতেই উপস্থাপনা করবেন না তোমাকে মডেলিং হিসাবে দেখতে। আর এই বিষয়টি নিয়ে কীর্তি তো অনেকটাই ক্ষিপ্ত, সে যেন তাদের কথা গায়ে লাগাতে চাচ্ছেন না। সেই কারণে তিনি তাদের বাসা থেকে বেরিয়ে যেতে বলেছেন। এক পর্যায়ে তাদের শাশুড়িকে এবং বুয়াজিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তাদের বাসা থেকে। আর এই বিষয়টি নিয়ে কান্নাকাটি করতে করতে বেরিয়ে যায় কীর্তির শাশুড়ি এবং বুয়াজি। ঠিক এমনটাই হতে চলেছে ভাগ্যরেখা নাটকের আগামী পর্বে। কীর্তির রূপ যেন চেঞ্জই হচ্ছে না। কীর্তি তাহলে কি টিকতে পারবে বা সংসার করতে পারবে বরুণের? কি মনে হচ্ছে আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন প্রিয় দর্শক। প্রিয় দর্শক, ভাগ্যরেখা নাটকের ঠিক এমন আগামী পর্বের আপডেট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ধন্যবাদ।